ভিউয়ার্স, তো আজকে আমি আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে তুলে ধরার জন্য। আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অনেক সুন্দর সুন্দর রীতিনীতি আছে, সেইগুলো তুলে ধরার জন্য। তো আজকে আমি যাচ্ছি রাখাল নাচের শেষ দিন। তো ওইখানে হবে রাখাল পূজন। তো আমি যশোদা মায়ের অ্যাক্টিংটা করব। তো আমার ভিডিওটা যারা যারা দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এইভাবে পাশে থেকো। আর ভিডিওর মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর দৃশ্য থাকবে। আর আজকে আমি অনেক চেকআপ করে যাচ্ছি, কারণ লাস্ট দিন আজকে, কালকে ফাইনাল প্রোগ্রাম হবে। তো ওই প্রোগ্রামে তো আমি আর ভিডিও করতে পারবো না, কারণ আমি অংশগ্রহণ করেছি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলো। আর সবসময় পাশে থেকো, তোমাদের খুব দরকার, তোমরা পাশে না থাকলে একদম হবে না। তো চলো ভিডিওটা লাস্ট অবধি আমি কন্টিনিউ করি। তো এরা হলো কৃষ্ণ আর বলরামের বন্ধু। সবাই এরা অংশগ্রহণ করবে গোপাল। তো আজকে গোপাল পূজন। তারা সুন্দর সুন্দর করে তিলক পরে গামছা পরে মণ্ডপে এসে পূজন করছে। আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের এইটা সুন্দর রীতি নীতি। সবাই তিলক পরে মণ্ডপে আসে, গামছা পরে। তিলক গামছা না পরলে কিন্তু আমরা মণ্ডপে এলাও করি না, সবার এটা নিয়ম। এই হলো আমার ছোট্ট কৃষ্ণ এবং বলরাম। এত সুন্দর কথা বলে, এত ছোট্ট ছেলেটা। তো বলছি আমি কৃষ্ণ, ও বলরাম। ও একটু খেতে ব্যস্ত। আর আমরা দুজন মা, ওই দুজন মাকে সবাই বলে বোন। তো আমরা ফটো ভিডিও করি। এরপরে যে রাখাল নাচটা শুরু করেছে তাদের বাড়িতে আবার ফিরে আসলাম। আসার পরে আমাদের একটা নিয়ম আছে, বার্তন, যেটা আমরা নিমন্ত্রণ বাংলাতে। তো কালকের ফাইনাল রাখাল নাচ। তো এটার জন্য আমাদের সবাইকে নিমন্ত্রণ দিতে হয়। তো রাখালগুলোকে সবাই নিমন্ত্রণ দিচ্ছে একটা পানের থালাতে।